হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি। রিসেন্টলি আপনারা জানেন যে এইচএসসি এক্সাম হচ্ছে, মানে ইন্টার যারা পরীক্ষা দিচ্ছে তাদের তো একটা নির্দিষ্ট গোলস বা টার্নিং পয়েন্ট রয়েছে, সেটা ইউনিভার্সিটির অ্যাডমিশন নেওয়া। মানে অনেকেই ভাবতেছে যে আমি বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসসি নিয়ে পড়ালেখা করবো। তাদের জন্য আমি একটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করলাম যে অনেকেই দেখা যাচ্ছে সে সিএসসি নিয়ে পড়ে, অমুকের ব্যাটা সিএসসি নিয়ে পড়ে, আমিও সিএসসি নিয়ে পড়বো। অ্যাকচুয়ালি সিএসসি কাদের জন্য, সিএসসি কাদের জন্য না, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলে দিব। সিএসসি অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল আপনাকে ভালো বুঝতে হবে। সিএসসিতে কিন্তু প্রায় 100-এর উপরে সাবজেক্ট রয়েছে, তার মধ্যে মেইন 31 কোর সাবজেক্ট থাকে। এগুলো অনেক সাবজেক্ট আপনাদেরকে পড়াবে। সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা রাখতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আপনাকে কিন্তু সিএসসি থেকে বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটা ইঞ্জিনিয়ার বা ডেভেলপার, ওয়েব ডিজাইন ডেভেলপার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, ইথিক্যাল হ্যাকার, প্রোগ্রামার, বিভিন্ন রকমের কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু আপনাকে মেইন টার্নিং পয়েন্ট রাখতে হবে যে আমি পরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হবো। বিভিন্ন জব সেক্টর রয়েছে সিএসসি থেকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভালোভাবে স্টাডি করার মন মানসিকতা থাকতে হবে এবং মেন্টালিটি আপনাকে অনেক স্ট্রং থাকতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং থাকতে হবে। আপনাকে এই সমস্ত বিষয় যদি আপনি আপনার কাভারেজ করতে পারেন খুব সহজে, তাহলে কিন্তু আপনার জন্য সিএসসি বেটার বা বেস্ট। আপনি যদি মনে করেন যে সিএসসি সোজা আমি যাবো আসবো হয়ে যাবে, কিন্তু না, কখনোই না। আপনার মেইন পয়েন্ট অনেক উচ্চ স্তরে নিয়ে যাবো। সেক্ষেত্রে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাস্ট জানতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রতি অনেক ফোকাস দিতে হবে। এখন বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো আমরা যে ভাষায় কথা বলি, সেটা আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষা কম্পিউটারের মাধ্যমে আমরা কম্পিউটারকে কাজ করাই, এটাই হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আপনি যদি ভাবেন যে সে সিএসসি নিয়ে পড়তেছে আমিও পড়বো, তাহলে ভুল করবেন। আগে আপনি নিজে যাচাই বাছাই করবেন যে আপনি সিএসসি নেওয়ার যোগ্যতা কি না, বা সিএসসি নিয়ে পড়ার অ্যাবিলিটি আছে কিনা, আপনার ব্রেইন এতটুকু লোড নিতে পারবে কিনা। এই সমস্ত বিষয়বস্তু কিন্তু আপনাকে আগে থেকে জেনে রাখতে হবে বা বুঝতে হবে যে আপনার জন্য সিএসসি পারফেক্ট হবে কি না। শুধু শুধু বাবা মার টাকা নষ্ট করার কোনো মানে হয় না। সিএসসি নিয়ে পড়ার একমাত্র উদ্দেশ্য হলো বড় ইঞ্জিনিয়ার হওয়া, প্রোগ্রামার হওয়া, মেশিন লার্নিং পড়া, ডাটা অ্যানালিস্ট, অ্যাডমিনিস্ট্রেটর, বিভিন্ন জব সেক্টর রয়েছে। সো আপনারা আগে থেকেই কিন্তু সিদ্ধান্ততে অটুট থাকবেন। সিএসসি কাদের জন্য এই ভিডিওটিতে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আর সিএসসি একটা খেলার সাবজেক্ট নয়, এটা অনেক ডিমান্ডফুল একটা সাবজেক্ট, অনেক জব সেক্টর রয়েছে। সো আপনাকে কিন্তু আগে থেকে সব কিছু বিস্তারিত ভেবে চিনতে আপনাকে অ্যাডমিশনটা নিতে হবে। সো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পরবর্তীতে ভিডিওতে আমি দেব ডিমান্ড স্কিল অফ সিএসসি, মানে বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ সায়েন্স। সো বাই।